হ্যাঁ, এই ক্লাসেও কিন্তু আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্যাসেজ নিয়ে আলোচনা করব এবং এই প্যাসেজটাকে আমরা কি করব, বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। তো আবারও তোমাদেরকে বলে দিই যে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করা কিন্তু একদম ভেরি ভেরি ইজি, কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি তোমাদেরকে একদম সম্পূর্ণ আশ্বাস দিচ্ছি, ভরসা দিচ্ছি এবং আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে তোমরা সকলেই কিন্তু একদম সহজে জলের মতো বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবে, শুধুমাত্র একদম বেসিক যে নিয়মটা সেই নিয়মটা জানলে। তো গ্রামারের ক্লাসে আমি তোমাদেরকে যে নিয়মগুলো বলেছি সেই নিয়মগুলো মাথায় থাকলে একেবারে জলের মতো কিন্তু তোমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবে। এবং বেশি কিছু মাথায় রাখার দরকার নেই। বেসিক যে সেন্সটা তোমাদেরকে আমি আগের দিনও বলেছি, কি সাবজেক্ট, প্রথমে বাক্য লিখতে গেলে সাবজেক্ট লাগে, তারপর আমাদের ভার্ব লাগে, তারপর বাদবাকি অংশ আমরা অবজেক্ট বলতে পারি বা আমরা রিমেইনিং মানে অবশিষ্ট বলতে পারি। তো মেন ফর্ম আমাদের মাথায় রাখতে হবে, ফরমেশন সাবজেক্ট ভার্ব, তারপরে বাদবাকি অংশ বসাবো। মাঝে মাঝে কিন্তু আমাদের আগে একটু অ্যাডভার্ব বসে, ঠিক আছে, বাক্যের আগের দিন বললাম সৌন্দর্য বাড়ানো আর কি বৃদ্ধি করার জন্য, ক্লিয়ার? সেগুলো তোমরা কিন্তু সবাই বুঝতে পারবে রেগুলার। তো সবাইকে সেই কারণে বলবো যে আমি যেমনটা আশ্বাস দিয়েছি আমি তোমাদের পাশে সবসময় আছি, রেগুলার ক্লাস করো। আমি বলছি যে একদম জলের মতো তোমরা কিন্তু সকলেই, প্রত্যেকজন তোমরা কিন্তু জলের মতো ইংরেজি লিখতে পারবে। তো চলো এই ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কী বলছে আজকে, ফার্স্ট কোয়েশ্চেন নয়, তো অভ্যেস হয়ে গেছে, ফার্স্ট কোয়েশ্চেনে ফার্স্ট বাক্য কী বলছে আমরা দেখে নেবো। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস ট্রান্সলেশনের। তো ফার্স্ট কী বলছে দেখো, বলছে ইহাতে। তো কাল যে প্যাসেজ ট্রান্সলেশনটা আমরা করেছিলাম তারই এটা সেকেন্ড পার্ট বলতে পারো, সেকেন্ড অংশ একই প্যাসেজের। তো কি বলছে ইহাতে, মানে আগের দিন আমরা শেষ করেছিলাম কি, ভুবন চুরি করে নিয়ে এসেছিলো একটা বই স্কুল থেকে এবং তার ম্যাটারনাল আন্ট মানে তার মাসি সেটা দেখেছিল কিন্তু ভুবনকে কিছু বলেনি এবং চুরি করতে বারণও করেনি। তো তারপর থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। বলছে কি ইহাতে মানে এর ফলে, ভালো করে বোঝো, ইহাতে, ইহাতে মানে কি, ইহাতে মানে আমরা বলতে পারি মানে এর ফলে, ঠিক আছে। ফর দিস বলতে পারি আমরা, ফর দিস এর জন্যে, এর জন্যে একদম পারফেক্ট, কোনো সমস্যা নেই, অবশ্যই হবে। আর বলতে পারি কি আমরা, অ্যাট দিস, ক্লিয়ার? তো ইহাতে বা এর প্রতি, ক্লিয়ার? ফর দিস, অ্যাট দিস, তোমরা ইন দিসও বলতে পারো, কোনো সমস্যা নেই। ইন দিস, ইন দিস, ক্লিয়ার? ইন দিস, এই তিনটের যে কোনো একটা করলে হবে, কোনো সমস্যা নেই। ফর দিসও বলতে পারো, অ্যাট দিসও বলতে পারো, ইন দিসও বলতে পারো, ইহাতে, ক্লিয়ার? তারপরে কি লিখবো, ভুবনের সাহস বাড়িয়া গেল। বাড়িয়ে গেল মানে কি, আমি বলেছিলাম যে সাধু ভাষায় থাকবে, আমি আমার মতো চলতি ভাষায় করে নেব। আর একটা জিনিস যেটা বলেছিলাম, ট্রান্সলেশন করতে গিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, আমরা কিন্তু বেশি কনসাস মানে সচেতন হয়ে পড়ি এবং একদম যা আছে আমরা সেই রকম ট্রান্সলেট করার চেষ্টা করি, হুবহু করব না। বাক্য পড়ে শুধুমাত্র টেন্সটা বুঝবো আর নিজের মতো করে সাজিয়ে লিখবো, দ্যাটস অল, ঠিক আছে। যে এক্সামিনার সে বুঝে যাবে তুমি বুঝতে পেরেছো, সাজিয়ে লিখতে পেরেছো, এই রকম পুরো হুবহু ওয়ার্ড বাই ওয়ার্ড কিন্তু আমাদের লেখার দরকার কিচ্ছু নেই। তাহলে ভুবনের সাহস বাড়িয়ে গেল মানে সুবনের সাহস বেড়ে গেছিলো। তাহলে ফর দিস বা অ্যাট দিস বা ইন দিস ভুবনের সাহস বেড়ে গেছিলো, ঠিক আছে। ভুবনস কারেজ, ভুবনের সাহস মানে কি, রবায়ের বলছে মানে কি, অ্যাপোস্ট্রফি এস হবে, ভুবনস সাহস মানে কি, কারেজ বেড়ে গেল, ইনক্রিজ আমাদের এটা ভার্বের সেকেন্ড ফর্ম হবে মানে সিম্পল পাস্ট, ইনক্রিজড হবে। তো এবার আমরা সাজিয়ে লিখি, দেখা যাক কি বলছে আমরা দেখে নিই। তো আমি অ্যাট দিস লিখছি, ক্লিয়ার? অ্যাট দিস, অ্যাট দিস, অ্যাট দিস মানে ইহাতে বা ইহার প্রতি। এবার দিলাম একটা ছোট্ট কমা, ভুবনস, BHUVAN অ্যাপোস্ট্রফি এস, ভুবনস, এই র রয়েছে র বা এর, তাহলে ভুবনস, ভুবনস। এবার সাহস ইংলিশ কি, সাহস ইংলিশ হচ্ছে কারেজ, COURAGE, ভুবনস কারেজ। এবার বেড়ে গিয়েছিল, বেড়ে গিয়েছিল কিন্তু বেড়ে গিয়েছিল, ইনক্রিজ, INCREASED, সিম্পল পাস্ট, আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম, ইনক্রিজড, একদম ইজিলি। তাহলে ইহাতে ভুবনের সাহস বেড়ে গেছিলো, অ্যাট দিস, ফর দিস বা ইন দিস ভুবনস কারেজ ইনক্রিজড। ইন দিসটা তোমরা লাস্টেও রাখতে পারো, ভুবনস কারেজ ইনক্রিজড ইন দিস, কোনো সমস্যা নেই, ঠিক আছে। যে কোনো একটা লিখলে হবে, কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই, যেমনটা লিখবে সব ঠিক হবে, শুধুমাত্র নিয়মটুকু ঠিক থাকলে, ঠিক আছে। কোনো ভয় পাওয়ার কিছু নেই, বেশি সচেতন হওয়ারও কিছু নেই, ঠিক আছে, ওকে। শুধুমাত্র একটুখানি সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। এবার চলো, এবার যাবো নেক্সট বাক্যটা কি বলছে আমরা দেখে নেবো। সেকেন্ড সেন্টেন্সটা আমাদের কি বলছে আমরা কিন্তু দেখবো, একদম দেখবো। বলছে সে, সে মানে কি, হি, ঠিক আছে। যতদিন, যতদিন মানে অ্যাজ লং অ্যাজ, তাহলে সে মানে দেখো এখানে সে মানে কি লিখবো আমরা, সে মানে ভুবন মানে হি, এখানে যতদিন বলেছে, যতদিন মানে কি, অ্যাজ লং অ্যাজ,
অ্যাজ লং অ্যাজ, একদম সোজা, তোমরা গ্রামারের ক্লাসে কিন্তু এগুলো পেয়েছো, ঠিক আছে। তাহলে সে মানে হি, যতদিন মানে অ্যাজ লং অ্যাজ বিদ্যালয়ে ছিল, ঠিক আছে, মানে ইন স্কুল বলতে পারি। অ্যাজ লং অ্যাজ বিদ্যালয়ে ছিল মানে বিদ্যালয়ের মধ্যে মানে স্কুলে ছিল। অ্যাজ লং অ্যাজ সে ছিল, ছিল কি ছিল মানে হচ্ছে আমাদের ওয়াজ, ভার্ব লাগবে, বিদ্যালয়ে মানে বিদ্যালয়ের মধ্যে মানে ইন স্কুল, ইন স্কুল, SCHOOL, স্কুল। দেখো পেয়ে গেলাম, কিন্তু আমরা সাজিয়ে লিখছি না, আমরা শুধু ওয়ার্ডগুলো দেখছি যে কি বলতে চেয়েছে, ঠিক আছে, তারপরে আমরা সাজিয়ে লিখবো, একদম সিম্পলি করে ফেলবো। সে মানে হি, যতদিন মানে অ্যাজ লং অ্যাজ, বিদ্যালয় মানে ইন স্কুল, ছিল মানে ওয়াজ। তাহলে সুযোগ পাইলেই সে চুরি করিত, সুযোগ পাইলেই, ঠিক আছে, তাহলে সে চুরি করিত, ভালো করে বোঝো, চুরি করিত মানে এখানে কি বলছে, একটা অভ্যেস তৈরি হয়ে গেছিল, এখানে একটা অভ্যেসের কথা বলছে, কিন্তু অভ্যেস, ভুবনের একটা অভ্যেস হয়ে গেছিল, সে কিন্তু সুযোগ পেলেই চুরি করতো। তাহলে অভ্যেস, বর্তমানের অভ্যেস বললে কি হয়, ভালো করে বোঝো, বর্তমানের যে অভ্যেস, বর্তমানের অভ্যেস বললে ইউএসই, ইউজ টু, ঠিক আছে, আমি প্রতিদিন হাঁটি, আই ইউজ টু ওয়াক, আমি প্রতিদিন দৌড়াই, আই ইউজ টু রান ইন দ্য মর্নিং, সকালবেলা। আর ঠিক অতীতে বললে আমাদের কি হয়ে যাবে, অতীতের অভ্যেস, কোনো কাজ করি, ইউএসইডি, ইউজড টু, ক্লিয়ার। তাহলে এটা হবে হচ্ছে কি অতীতের, বর্তমানের অভ্যেস আর অতীতের অভ্যেস, বর্তমানে ইউজ টু, অতীতে ইউজ টু। তাহলে সে চুরি করিত, ইউজ টু স্টিল, ইউজ টু স্টিল, যদি সে সুযোগ পেত, ইফ পেত। আচ্ছা এইটুকু আমরা মুছে দিই, আচ্ছা এখানে জায়গা নেই, একটু মুছে দিই, আমরা লিখবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এইটুকু তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এইবার দেখো, আমরা যে কথাগুলো আমরা এরকম বলি না যে পেত, বলতো, খেত, যেত, এইরকম বললে আমাদের কি আসে, উড, WOULD, উড, ঠিক আছে। তাহলে যেত, বলতো, করতো, এরকম একটা আমাদের হেল্পিং ভার্ব কি আসবে, মোডাল ভার্ব উড, তারপরে আমাদের কি দেবো, মেন ভার্বের ফার্স্ট ফর্ম, ঠিক আছে। এবার দেখো পুরো বাক্যটা আমি সাজিয়ে লিখি, তোমরা ইজিলি একদম করে ফেলতে পারবে। তাহলে সে যতদিন বিদ্যালয়ে ছিল, সুযোগ পাইলেই কিন্তু সে চুরি করিত। তাহলে অ্যাজ লং অ্যাজ দিয়ে শুরু করি, অ্যাজ লং অ্যাজ দিয়ে শুরু করি, অ্যাজ লং অ্যাজ, যতদিন ছিল, যতদিন দিয়ে শুরু করি, অ্যাজ লং অ্যাজ, যতদিন, কমা দাও, হি ওয়াজ, যতদিন সে ছিল, সাবজেক্ট দিলাম, ভার্ব দিলাম, মেন ফরমেশন সেম থাকবে, অ্যাজ লং অ্যাজ হি ওয়াজ ইন স্কুল, অ্যাজ লং অ্যাজ হি ওয়াজ ইন স্কুল, ঠিক আছে। সে যতদিন স্কুলে ছিল সে চুরি করিত, দেখো অতীতের অভ্যেস, প্রতিনিয়ত চুরি করতো, হি ইউজড, ইউএসইডি, হি ইউজড টু স্টিল, STEAL, ঠিক আছে। তাহলে দেখো কি লিখলাম, অ্যাজ লং অ্যাজ, যতদিন, হি ওয়াজ ইন স্কুল, সে স্কুলে ছিল, হি ইউজ টু, অতীতের অভ্যেস, কি করতো, চুরি করতো, টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম হবে। তাহলে দেখো ইউজডের মধ্যে কিন্তু আমি পাস্ট টেন্স বুঝিয়ে দিয়েছি, টেন্সের ব্যালেন্স ঠিক আছে। হি ইউজ টু স্টিল, ইফ হ্যাঁ যদি সে সুযোগ পেত, এখানে যদি নেই, তোমাকে কিন্তু আনতে হবে, যে বললাম নিজের সুবিধা মতো যেমনটা করতে হবে তোমাকে করতে হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। হি ইউজ টু স্টিল, ইফ যদি সে পেত, ইফ যদি, হি গট, GOT, অ্যান অপরচুনিটি বা চান্স, OPPOR, অপরচুনিটি বলতে পারো, অ্যান অপরচুনিটি বা এ চান্স, CHANCE, চান্স, মানে একটা সুযোগ সে পেলেই বা একটা অপরচুনিটি পেলেই সে কিন্তু চুরি করতো। তাহলে বিষয়টা দেখো ঠিকঠাক আছে কিনা একবার বলে দিই। তাহলে অ্যাজ লং অ্যাজ, যতদিন, হি ওয়াজ ইন স্কুল, সে স্কুলে ছিল, হি ইউজ টু, অতীতের অভ্যেস বলছে বলে ইউজ টু, হি ইউজ টু স্টিল, সে চুরি করতো, প্রতিদিন চুরি করতো, যদি কিনা, হি গট, পাস্ট টেন্সে গেট মানে পাওয়া, গট পেতো, অ্যান অপরচুনিটি একটা সুযোগ বা এ চান্স। ক্লিয়ার হয়ে গেল দ্বিতীয় বাক্য। এবার যাবো আমরা 3 নম্বর বাক্যে। তো 3 নম্বর বাক্যে কি বলছে দেখো, 3 নম্বর বাক্যে বলছে যে কি বলছে আমরা দেখে নেব। কি বলছে, এই রূপে মানে কি, দাস বলতে পারি, দাস, THUS, দাস, বা আমরা বলতে পারি ইন দিস ওয়ে মানে এইভাবে, এই রূপে মানে এইভাবে, সে মানে কি, হি বিলক্ষণ চোর হইয়া উঠিল। বিলক্ষণ মানে কি, বিলক্ষণ মানে একটা বিরাট বড়, এটাকে তুমি গ্রেট বলতে পারো, GREAT, গ্রেট, বা একটা বিগ বলতে পারো, কোনো সমস্যা নেই। দেখো কে কত সুন্দর ওয়ার্ড, সফিস্টিকেটেড ওয়ার্ড, কঠিন ওয়ার্ড ব্যবহার করছে, তার মানে কিন্তু সে বেশি নাম্বার পাবে না। কে সঠিক লিখছে তার ওপরেই কিন্তু উপযুক্ত নাম্বার এবং সবথেকে বেশি নাম্বার হবে। যে ইজি ওয়ার্ড ইউজ করেছে কিন্তু তার একদম গ্রামার সব ঠিক আছে, স্পেলিং ঠিক আছে,
গ্রামারের নিয়ম ঠিক আছে সেই বেশি নাম্বার পাবে। কে কঠিন ওয়ার্ড ইউজ করছে এটা ইম্পর্টেন্ট বিষয় নয়, বারবার বলছি, ক্লিয়ার? ঠিক লেখাটাই গুরুত্বপূর্ণ। তাহলে বিলক্ষণ মানে গ্রেট বা বিগ, চোর মানে হচ্ছে থিফ, তোমরা সবাই জানো। হইয়া উঠিল, তাহলে হয়ে উঠেছিল, হইয়া উঠিল মানে সে একটা বিরাট চোর হয়ে উঠেছিল। তাহলে হয়ে উঠেছিল মানে কি? বিকাম মানে হওয়া, পরিণত হওয়া। সেকেন্ড ফর্ম সিম্পল পাস্ট, তাহলে বিকেম, CAME হয়ে গেল। তাহলে দাস এইভাবে, সে হচ্ছে হি, বা ইন দিস ওয়ে মানে এইভাবে, বিলক্ষণ মানে গ্রেট বা বিগ, চোর মানে কি? চোর মানে হচ্ছে থিফ, THIEF, থিফ, হয়ে উঠেছিল বিকেম। ক্লিয়ার? পুরো বাক্যটা এবার লিখবো আমরা, দেখে নাও কি লিখবো, ক্লিয়ার? তাহলে কি বলছে যে, হ্যাঁ কি বলছে আমরা একবার দেখে নিই, যে এই রূপে আমরা এটাকে আগে লিখি, দাস লিখলাম। তোমরা যে কোনো একটা ইন দিস ওয়েও কিন্তু লিখতে পারো, দাস বা আমি ইন দিস ওয়ে দুটোই লিখে দিই, ইন দিস ওয়ে, দাস বা ইন দিস ওয়ে, কমা দাও, সে পরিণত হয়েছিল। সাবজেক্ট ভার্ব বললাম, তাহলে সাবজেক্ট দিলাম হি, তাহলে হি বিকেম, BECAME, হি বিকেম, একজন দিতে হবে। গ্রেটও দিতে পারে, কোনো সমস্যা নেই। তোমাদের মনে হতে পারে যে স্যার গ্রেট তো একটা বিখ্যাত ক্ষেত্রে আমরা ইউজ করি, কোনো সমস্যা নেই। গ্রেট মানে বিখ্যাত ব্যক্তিদের ক্ষেত্রেও বলতে পারি, মহান বা বিরাট বিশাল বললেও কিন্তু আমরা গ্রেট ইউজ করি। বা তোমাদের সমস্যা হলে তোমরা বিগ ওয়ার্ডটা ইউজ করতে পারো, হি বিকেম আ গ্রেট বা এ বিগ থিফ, চোর, THIEF, একদম পারফেক্ট। দাস বা ইন দিস ওয়ে হি বিকেম আ গ্রেট বা বিগ থিফ। ওকে, এবার যাবো পরের বাক্যে, একদম সোজা। তো জলের মতো কিন্তু এরকম ইংরেজি ট্রান্সলেশন আমরা করব, কোনো সমস্যা নেই, একদম ইজি। তো কি বলছে দেখো, নেক্সট বাক্য বলছে, সকলেই জানিতে পারিল, মানে সকলে জানতে পেরেছিল, সকলে মানে কি? এভরিওয়ান, সকলে মানে হচ্ছে এভরিওয়ান, EVERYON, এভরিওয়ান। জানতে পারা, দেখো জানতে পারাকে কিন্তু আমরা দুরকম লিখতে পারি, শুধু নো মানে জানা, KNEW, নিউ, নোর সেকেন্ড ফর্ম নিউ বলতে পারি, ঠিক আছে? জানতে পেরেছিল নো, বা তোমরা এখানে আমরা বলি না কাম টু নো মানেও জানা, তাহলে সেটাকে কামের সেকেন্ড ফর্ম কেম টু নো, কোনো সমস্যা নেই। কেম টু নো প্রবলেম হলে শুধু নিউ লিখবে, শুধু নিউ। সকলে জানতে পেরেছিল, এভরিওয়ান নিউ। কি জানতে পেরেছিল? ভুবন বড় চোর হইয়াছে, মানে হয়ে উঠেছিল, ঠিক আছে? ভালো করে বোঝো, টেন্স কিন্তু গোলালে চলবে না, আমরা পাস্ট টেন্স লিখছি। এখানেও কিন্তু দুটো বাক্য দুটোই পাস্ট টেন্সেই লিখতে হবে, বুঝতে পেরেছো? সকলে জানতে পেরেছিল ভুবন একটা বড় চোর উঠেছিল। তাহলে দেখো আমরা জানি কি, আমরা পড়েছি কি প্রচুরবার, কিন্তু গ্রামারের ক্লাসে আমি তোমাদেরকে বলেছি যে অতীতে দুটো কাজ হলে যে কাজটা আগে হবে, যে কাজটা তুলনামূলক আগে হবে, সেখানে আমাদের লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। যেটা তুলনামূলক পরে হবে সেখানে আমাদের দিতে হবে পরে, যে বাক্যটা পরে হবে সেখানে আমাদের সিম্পল V2। তাহলে ভুবন বড় চোর হয়ে উঠেছিল আগে, তারপরে সবাই জেনেছিল। তাহলে ভুবন হ্যাড বিকাম এ বিগ থিফ, বড় চোর, গ্রেট থিফ। ক্লিয়ার? তো বাক্যটাকে এবার আমরা লিখবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ কি বলছে দেখে নাও, তাহলে সবাই জানতে পেরেছিল যে ভুবন একটা বড় চোর হয়ে উঠেছিল। তাহলে আমরা লিখবো এভরিওয়ান দিয়ে শুরু করি, এভরিওয়ান, EVERY, এভরিওয়ান, সবাই জানতে পেরেছিল। আমি নিউ লিখছি, নিউ, KNEW, নিউ, এভরিওয়ান নিউ, বা কেম টু নো, কোনো সমস্যা নেই, আমি শুধু নিউ লিখলাম, এভরিওয়ান নিউ, বা আচ্ছা লিখে দিই কেম, CAME, কেম টু নো, সবাই জেনেছিল বা জানতে পেরেছিল, যে কোনো একটা, নিউ লিখলেও হবে, কেম টু নো লিখলেও হবে কিন্তু, ঠিক আছে? কি জানতে পেরেছিল? দ্যাট যে, এবার লিখবো কিন্তু পাস্ট পারফেক্ট, BHUVAN, ভুবন। পাস্ট পারফেক্টের নিয়ম কি? হ্যাড বিকেম, আবার থার্ড ফর্ম বিকাম, BECOME, ভুবন হ্যাড বিকাম এ বিগ, বিগ থিফ, THIEF। ক্লিয়ার? একদম পারফেক্ট। সকলে জানতে পেরেছিল, দেখে নাও, এভরিবডি বা এভরিওয়ান, এভরিবডি লিখলেও হবে, এভরিবডি বা এভরিওয়ান নিউ বা কেম টু নো, সবাই জানতে পেরেছিল। এখানে আমরা কি লিখলাম? ভার্বের সেকেন্ড ফর্ম V2, ঠিক আছে? এখানে আমরা লিখলাম V2, যে কাজটা আগে হয়েছে সেটা দেবো আমরা হ্যাড V3। জানতে পেরেছিল দ্যাট যে ভুবন হ্যাড বিকাম, এটা হচ্ছে কিন্তু পাস্ট পারফেক্ট, এটা আগে হয়েছে। কি তৈরি হয়েছে? এ বিগ থিফ। ক্লিয়ার? পরের বাক্যে চলে যাব আমরা, ভেরি ইজি। তো যা শিখেছো সেই জিনিসগুলোই লেখাতে কাজে লাগাতে হবে, আর কিচ্ছু না, একটুখানি শুধু জাস্ট মাথাটা খোলা রাখতে হবে, বুঝে করতে হবে। কি বলছে দেখো, বলছে কাহারও কোনো দ্রব্য হারাইলে, তার মানে কি বলছে? কারো যদি কোনো জিনিস হারাতো, ঠিক আছে? সব কিন্তু পাস্ট টেন্স, ঠিক আছে? হারাতো, তাহলে একটু আগে আমি বলতে গিয়ে তোমাদের ওই জিনিসটা ইউজ করতে পারিনি, এখানে আমাদের ইউজ করতে হবে। যদি কেউ কোনো জিনিস হারাতো, ঠিক আছে? হ্যাঁ কি বলছে? সকলেই তাহাকে চোর বলিয়া সন্দেহ করিত। তার মানে বলতে চেয়েছে যদি কেউ কোনো জিনিস হারিয়ে ফেলতো তাহলে ভুবনকেই কিন্তু তারা
চোর বলে সন্দেহ করত। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখি যে ইফ দিয়ে, দেখো এখানে কিন্তু ইফ নেই, তাহলে আমাদেরকে ইফ আনতে হবে। ইফ যদি কাহারও কোনো জিনিস হারাতো, ইফ, দেখো এখানে তোমরা দু রকমভাবে লিখতে পারো। দেখো ইফ এনি ওয়ান, সাবজেক্ট দিচ্ছি এনি ওয়ান, ইফ এনি ওয়ান ANYONE, ইফ এনি ওয়ান, হারানো ইংরাজি কি আমাদের কিন্তু পাস্ট টেন্সে, লুজ মানে হারানো, তাহলে লুজের সেকেন্ড ফর্ম কি লস্ট, তাহলে ইফ এনি ওয়ান লস্ট, LOST, লস্ট এনিথিং, THING, ভালো করে বোঝো। তাহলে কাহারও কোনো দ্রব্য হারাইলে, এই বাক্যটুকু আমি লিখছি। তাহলে যদি কেউ কোনো জিনিস হারাতো, তাহলে ইফ এনি ওয়ান, পাস্ট টেন্স বলে লুজটা লস্ট এনিথিং, তাহলে এনি ওয়ান এনিথিং লিখতে পারো, বা সামওয়ান সামথিং লিখতে পারো। ইফ সামওয়ান, SOME, সামওয়ান, ইফ সামওয়ান লস্ট, এবার এখানে এনিথিং লিখলে হবে না, একই লিখতে হবে, সামথিং। ইফ এনি ওয়ান লস্ট এনিথিং, ইফ সামওয়ান লস্ট সামথিং। বুঝতে পেরেছো? এই অংশটুকু আমাদের হয়ে গেল। যদি কেউ হারাতো, এনি ওয়ান দিলে এনিথিং, সামওয়ান দিলে সামথিং, তাহলে কি করতো দেখো, সকলেই তাহাকে চোর বলিয়া সন্দেহ করতো, মানে সকলেই তাকে চোর বলে সন্দেহ করতো। তাহলে কি করতো, এভরিওয়ান, সকলেই কি বলবো, এভরিওয়ান, EVERY, এভরিওয়ান তাকে করতো, এভরিওয়ান সাসপেক্টেড হিম, SUSPECTED, এভরিওয়ান সাসপেক্টেড হিম। দেখো এভরিওয়ান মানে সকলেই, সন্দেহ করা ইংরেজি কি সাসপেক্ট, পাস্ট টেন্স দিতে হবে সাসপেক্টেড, হিম চোর হিসাবে, অ্যাজ দ্য থিফ, THIEF, ভালো করে বোঝো। এবার এখানে দা কেন দিলাম, কারণ কারোর কিছু চুরি হলে কেউ সন্দেহ করছে কাউকে চোর হিসাবে, তাহলে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, সেই কারণে কিন্তু দা দিয়েছি। এভরিওয়ান সবাই সাসপেক্টেড হিম অ্যাজ দ্য থিফ, সবাই তাকে চোর বলে সন্দেহ করতো। ঠিক আছে, এখানে তুমি সাসপেক্টেডও লিখতে পারো, বা উড সাসপেক্ট, এভরিওয়ান উড সাসপেক্ট, এভরিওয়ান উড, WOULD, উড সাসপেক্ট, SUSPECT, উড সাসপেক্ট মানে করতো। যেমন তোমাদেরকে বললাম না যে করতো, বলতো, খেতো, এরকম বললে উড প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম হয়। আচ্ছা, আমরা একটুখানি দেখে নিই, প্রথম থেকে দেখে নিলে আমাদের একদম সিম্পল হয়ে যাবে। আর একবার আমরা সুন্দর করে দেখে নিই, আর একবার সুন্দর করে আমরা দেখে নেবো, তাহলে বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই বিষয়টা আগে তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই যে এই রকম ক্ষেত্রে আমরা কোন ক্ষেত্রে ইউজ করি। ঠিক আছে, যে করতো বলতো এরকম থাকলে ইফের সঙ্গে কিন্তু হবে না, ইফের সাথের অংশে হবে না, কন্ডিশনাল বাক্যে। ধরো আমি বলতাম যে, ধরো আমি বাক্যটা বলি যে আমি যদি পাখি হতাম, আমি যদি পাখি হতাম, তাহলে ভালো করে বোঝো, এখানে কিন্তু তাম আসছে, মানে কি একটা কল্পনা করে হওয়া বলছে। তোমাদেরকে আমি বুঝিয়েছিলাম গ্রামারের ক্লাসে যে কল্পনা করে হওয়া বললে আমাদের সাবজেক্টের পরে ওয়্যার দিতে হবে। ইফ আই ওয়্যার এ বার্ড, ইফ আই ওয়্যার দ্য প্রাইম মিনিস্টার, তাহলে আমি যদি পাখি হতাম, আমি কি করতাম, আমি উড়তাম, ক্লিয়ার? তাহলে এই বাক্যটাকে ট্রান্সলেট করতে গেলে আমি কী করবো, প্রথমে কন্ডিশনাল বাক্য ইফ, যদি আমি হতাম, তাহলে কল্পনা করে হওয়া বলছে, ইফের পরে সাবজেক্ট দিয়ে ইফ আই ওয়্যার, তোমাদের গ্রামারে প্রচুরবার বলেছে কিন্তু গ্রামারের কাছে, ইফ আই ওয়্যার এ বার্ড, যদি আমি একটা পাখি হতাম। এইবার পরের বাক্য, ইফের সাথের অংশে কোনো ওয়্যার হবে না, ইফের সাথের অংশে পাস্ট টেন্স হবে, ক্লিয়ার? পরের অংশে কিন্তু আমরা উঠতাম, বলতাম, করতাম, যেতাম, এরকম। পারা বললে কুড, আর নর্মাল তাম বললে উড, ক্লিয়ার? তাহলে ইফ আই ওয়্যার এ বার্ড, তাহলে আমি কি করতাম, আমি উঠতাম, আই উড, WOULD, আই উড, দেখো এই উডের মানে তাম, আই উড ফ্লাই, আমি উঠতাম, আই উড ফ্লাই। এবার ইন দ্য স্কাই তোমরা লিখতে পারো, কোনো সমস্যা নেই, বাংলা যদি থাকে। তাহলে ইফ আই ওয়্যার এ বার্ড, ইফের সাথের অংশে সিম্পল পাস্ট, পরের অংশে তাম বললে উড দেবো। আর উডের সঙ্গে তো আমাদের মেন ভার্বের ফার্স্ট ফর্ম হবে, কারণ কি উড হচ্ছে মোডাল ভার্বের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম। তো এবার আমরা ট্রান্সলেশনে চলে যাব। দেখো একদম ইজিলি কিন্তু আমরা ট্রান্সলেট করে ফেলতে পারবো, কোনো ঘাবড়ানোর কিচ্ছু নেই, সমস্যার কিছু নেই, একদম ইজি। আমি বারবার বলছি, একদম সিম্পলভাবে নেবে, কোনো কঠিনভাবে কিন্তু কিচ্ছু নেবে না। কি বলছে, কাহারও যদি কোনো দ্রব্য হারাইতো, তাহলে আমি কি বললাম, এনি ওয়ান নিলে এনিথিং, সামওয়ান নিলে সামথিং, তাহলে আমি এনি ওয়ান নিচ্ছি। মনে করো ইফ এনি ওয়ান লস্ট, LOST, লস্ট এনিথিং, ইফ এনি ওয়ান লস্ট এনিথিং, সামওয়ান নিলে সামথিং, তাহলে ইফ এনি ওয়ান লস্ট এনিথিং, সকলেই কি এভরিওয়ান, তাহলে এভরিওয়ান, EVERY,
এভরিওয়ান, এবার তাকে চোর বলে সন্দেহ করতো, তাহলে তো সাবজেক্টের পরে এবার ভার্ব দিতে হবে। এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, ইফ দিয়ে যুক্ত করছি মানে কমপ্লেক্স দুটো বাক্য, প্রথম বাক্য হয়ে গেল আমাদের, পরের বাক্য সকলে সন্দেহ করতো, তাহলে এভরিওয়ান উড, WOULD, উড সাসপেক্ট, SUSPECT, এভরিওয়ান উড সাসপেক্ট, এভরিওয়ান উড সাসপেক্ট হিম, তাকে সবাই সন্দেহ করতো, অ্যাজ হিসেবে, কি হিসাবে, দ্য থিফ, THIEF, এভরিওয়ান উড সাসপেক্ট হিম অ্যাজ দ্য থিফ। একদম পারফেক্ট আমাদের হয়ে গেল। একবার দেখে নাও, ইফ এনিওয়ান লস্ট এনিথিং বা ইফ সামওয়ান লস্ট সামথিং, এভরিওয়ান সকলেই সন্দেহ করতো, তো বললে উড, এভরিওয়ান উড সাসপেক্ট সন্দেহ করতো, উডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, হিম তাকে, অ্যাজ দ্য থিফ চোর হিসাবে। ক্লিয়ার? এবার যাবো পরের বাক্য কি বলছে দেখে নাও, এটাই হচ্ছে কিন্তু আমাদের লাস্ট বাক্য। হ্যাঁ, লাস্ট কি বলছে দেখে নাও, বাক্যটা একটু বড়, কোনো ঘাবড়ানোর কিছু নেই, বাক্য বড় হবে, আমরা ছোট করে নিয়ে আমাদের সুবিধে মতো, আমাদের হিসেব মতো কিন্তু আমরা ট্রান্সলেট করব, কোনো সমস্যার কিছু নেই। কি বলছে দেখো, বলছে যদি ভুবন অন্য লোকের বাড়ি যাইতো, মানে যেত, যদি ভুবন অন্য লোকের বাড়িতে যেত, ঠিক আছে, এটা কিন্তু কন্ডিশনাল বাক্য। ইফ, যদি মানে ইফ দিয়ে শুরু করছে, যদি ভুবন কখনো কারোর বাড়িতে যেত, পাছে, সেই পাছে মানে হচ্ছে কি, পাছে মানে হচ্ছে লেস্ট, LEST, লেস্ট, ঠিক আছে, পাছে মানে লেস্ট, এবং লেস্ট দিয়ে তোমাদের গ্রামারের ক্লাস করাতে গিয়ে আমি বলেছিলাম লেস্টের পরে আমাদের সাবজেক্ট দিতে হয়, সাবজেক্টের পরে শুড দিতে হবেই হবে, SHOUL, শুড, ঠিক আছে, লেস্টের পরে সাবজেক্ট দিয়ে শুড, তারপরে শুডের পরে আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম হবে। ক্লিয়ার? তাহলে পাছে সে চুরি করে, তাহলে লেস্ট হি শুড, লেস্ট এই সাবজেক্টের জায়গায় হি শুড, আর ভার্ব হচ্ছে চুরি করা, স্টিল, লেস্ট হি শুড স্টিল সামথিং দিতে পারো, শুধু স্টিলও লিখে দিতে পারো, ঠিক আছে। এই ভয়ে কি করতো, তারা অতিশয় সতর্ক থাকতো, এই যে আবার বললাম, থাকতো, করতো, বলতো, এরকম হলে আমাদের কি দিতে হবে, উড আনতে হবে। তো আচ্ছা কি বলছে দেখে নি, তো সতর্ক থাকতো, কি সতর্ক থাকা, হওয়া ইংরাজি কি, উড আনবো, উড, আর হওয়া বললে বি, উড বি, আর সতর্ক ইংলিশ কি, কেয়ারফুল, CAREFUL। ক্লিয়ার? তাহলে উড বি, এবার অতিশয় মানে খুব, তাহলে আমরা একটা ভেরি দিয়ে দেবো, ভেরি, VERY, ভেরি কেয়ারফুল, তারা অতিশয় সতর্ক থাকতো। ঠিক আছে, এই পর্যন্ত আগে লিখে নিই, তারপরে আমরা নেক্সট যাব। বেশি বড় আমরা করলে একটু প্রথম দিক থেকে আমরা ক্লাস শুরু করছি, আমরা অনেকে ঘাবড়ে যাব। তো কি বলছে দেখো, যদি দিয়ে শুরু করি, যদি ইংরাজি কি, যদি ইংরাজি হচ্ছে আমাদের ইফ, তাই তো? হ্যাঁ, যদি ইংরাজি আমরা লিখবো, যদি ইংরাজি হচ্ছে ইফ। আচ্ছা, যদি ইংরাজি হচ্ছে ইফ ভুবন অন্য লোকের বাড়ি যেত, ইফ ভুবন, BHUVAN, ভুবন, হ্যাঁ, অন্য লোকের বাড়ি মানে কি, আদার পিপলস হাউস। দেখো ভালো করে বোঝো, অন্য লোকের বাড়ি, অন্য লোক মানে কি, আদার পিপল, অন্য লোক মানে হচ্ছে আদার পিপল, PEOPLE, আদার পিপল, অন্য লোকের, রবায়ের বলছে মানে অ্যাপোস্ট্রফি এস, ঠিক আছে, আদার পিপলস হাউস। তাহলে আমরা এখানে লিখবো, কি বলছে দেখো, ইফ ভুবন ওয়েন্ট, যেত, WENT, ওয়েন্টের পরে টু দেবো, কারণ কি কোথাও কোন জায়গায় গেলে আমরা কিন্তু গোর পরে টু দিই। তাহলে ইফ ভুবন ওয়েন্ট টু আদার, OTHER, আদার পিপলস, PEOPLE, পিপল মানে লোকজন, অ্যাপোস্ট্রফি এস দেবো, কারণ লোকের বাড়ি, পিপলস হাউস। ক্লিয়ার? এই পর্যন্ত পরিষ্কার? ইফ ভুবন ওয়েন্ট টু আদার পিপলস হাউস, কমা, কি করতো, এইবার পাছে সে চুরি করে, পাছে মানে কি বললাম, লেস্ট, LEST, লেস্ট, সে, লেস্টের পরে সাবজেক্ট হি, লেস্ট হি, এবার লেস্টের পরে সাবজেক্ট দিয়ে বলেছিলাম কি, শুড, SHOULD, লেস্ট হি শুড স্টিল, STEL, যে পাছে সে চুরি করে, এই ভয়ে তারা কি করতো, এই ভয়ে তারা কি করতো, তাহারা অতিশয় সতর্ক থাকতো। এই ভয়ে আর লেখার দরকার নেই, কোনো সমস্যা নেই, লেস্ট হি শুড স্টিল সামথিং, তারা কি করতো, এই যে এইটুকু লিখলে এইটুকুর মধ্যে দিয়ে তুমি বুঝিয়ে দিয়েছো যে এই ভয়ে। ক্লিয়ার? লেস্ট হি শুড স্টিল সামথিং লিখতেও পারো, নাও লিখতে পারো, লেস্ট হি শুড স্টিল, যে সে চুরি করে এই ভয়ে তারা কি করতো, তাহারা মানে দে থাকতো, আবার সেই তো আসছে, তো মানে উড দিতে হবে, দে উড, WOULD, দে উড বি, তারা হতো, অতিশয় মানে কি, অতিশয় মানে ভেরি, দে উড বি ভেরি সতর্ক, কেয়ারফুল, CAREFUL, দে উড বি ভেরি কেয়ারফুল, তারা কিন্তু খুব সতর্ক থাকতো। বুঝতে পেরেছ? তাই তারা খুব সতর্ক থাকতো, এখানে কিন্তু উড দিলাম, একটু ভালো করে বুঝবে, তারা শুধুমাত্র সতর্ক থাকতো তা নয়, দে উড বি ভেরি কেয়ারফুল, আর কি করতো, যথোচিত তিরস্কার, তাকে যথোচিত মানে উপযুক্ত তিরস্কার, বকুনি দিত ও প্রহার পর্যন্ত করিত,
প্রহার পর্যন্ত করিয়া তাহাকে তাড়াইয়া দিত। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে দে উড বি ভেরি কেয়ারফুল। ঠিক আছে, আর কি করতো? হ্যাঁ, দে উড ভেরি কেয়ারফুল এবং যথোচিত তিরস্কার এবং প্রহার করিয়া। ঠিক আছে, এবার কি বলছে দেখো, হ্যাঁ, প্রহার করিয়া তাকে কী করতো? তাড়িয়ে দিত। এবং কি করতো? তাকে তাড়িয়ে দিত। অ্যান্ড এবং, তাহলে সতর্ক থাকতো এবং তাকে কি করতো? তাড়িয়ে দিত। এখনও কিন্তু তো আছে। অ্যান্ড কি করতো? অ্যান্ড এই উড দুবার লেখার দরকার নেই, একবার যেহেতু আমি উড লিখেছি, পরের বাক্য কী করবো? এবং তাকে তাড়িয়ে দিত। তাড়ানোর ইংরেজি কি? ড্রাইভ, DRIVE, ড্রাইভ অ্যাওয়ে মানে তাড়িয়ে দেওয়া। তাহলে দেখো, এখানে আমি শুধু ড্রাইভ লিখছি, তোমরা কিন্তু ভেবো না যে স্যার ভার্বের ফার্স্ট ফর্ম কেন লিখছো, এখনও এই উডের কাজ চলছে। তাকে তাড়িয়ে দিত, অ্যান্ড উড ড্রাইভ হিম অ্যাওয়ে। উড ড্রাইভ, উডটা দুবার আসছে বলে লিখবো না, উড ড্রাইভ হিম অ্যাওয়ে, তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিত। কিসের সাথে? এই দেখো এখানে কি বলছে? যথোচিত মানে উপযুক্ত তিরস্কার। কি বলছো দেখো, লিখবো তাহলে উপযুক্ত তিরস্কারের সাথে। সাথে বললে আমাদের উইথ, এটা আমি আনলাম কিন্তু, উইথ। যথোচিত মানে উপযুক্ত, DUE, ডিউ। বকা ইংরেজি তোমাদের অনেকবার বলেছি রিবিউক, REBUKE, এটা কিন্তু নাউন হিসেবে ইউজ করলাম। উইথ ডিউ রিবিউক, উপযুক্ত বকুনি, এমন কি বলছে ও প্রহার পর্যন্ত করিয়া। অ্যান্ড ইভেন, অ্যান্ড দাও এবং কি করতো? অ্যান্ড ইভেন, এমনকি তাকে প্রহার পর্যন্ত করতো, তাকে এমনকি মারতো। প্রহার মানে কি? মারা। তাহলে করিয়া বলিয়া খাইয়া বলে ING দিতে হয়। আগের দিন শিখেছিলাম তোমাদের পার্টিসিপল। অ্যান্ড ইভেন বিটিং, BEATING। এই অংশটুকু আর একটু ভালো করে দেখে নাও। লাস্টের অংশটুকু কি বলছে দেখো। আচ্ছা, প্রথম থেকে একবার দেখে নিই, আমরা শেষের দিকে যাবো। ক্লিয়ার? ভালো সুন্দর করে দেখবো, কোনো ঘাপানোর কিছু নেই। বড় বাক্য বলে, যদি ভুবন অন্য লোকের বাড়িতে যেত, ইফ ভুবন ওয়েন্ট টু আদার পিপলস হাউস, পরিষ্কার অন্য লোকের বাড়ি। তাহলে কি করতো? পাছে সে চুরি করে এই ভয়ে। তাহলে লেস্ট মানে পাছে, হি লেস্ট দিলে শুড, লেস্ট হি শুড স্টিল, যে সে চুরি করে কিনা এই ভয়ে তারা কি করতো? দে উড বি ভেরি কেয়ারফুল, তারা খুব সতর্ক হয়ে যেত। অ্যান্ড এবং কি করতো? তাকে তাড়িয়ে দিত। শুধু সতর্ক হতো তা নয়, তাকে তাড়িয়ে দিত। এবং এই তো বললে আমি কি বললাম? ইফের সাথের অংশে উড হবে না, ইফের সাথের অংশে পাস্ট টেন্স হবে, পরের অংশে কিন্তু উড হবে, উড। তাহলে দে উড বি ভেরি কেয়ারফুল, তারা খুব সতর্ক হতো। অ্যান্ড এবং কি করতো? আবার উড আসবে, এখানেও তো আসছে, তো দুবার আমরা উড দেবো না। উডের কাজ রানিং আছে, কিন্তু উড আমরা দুবার দেবো না। এবং কি করতো? ড্রাইভ হিম অ্যাওয়ে। ঠিক আছে, তাকে তাড়িয়ে দিত। উড কিন্তু এখানে আছে, উড এখানে অ্যাবসেন্ট আছে, উজ্জ আছে, কিন্তু উডের কাজ চলছে, সেই কারণেই ভার্বের ফার্স্ট ফর্ম দিলাম। অ্যান্ড ড্রাইভ হিম অ্যাওয়ে, তাকে তাড়িয়ে দিত যথোচিত তিরস্কারের সাথে নেই, আমি কিন্তু আনলাম। তাহলে উইথ, সাথে, যথোচিত মানে উপযুক্ত, ডিউ রিবিউক মানে বকুনি, অ্যান্ড এমনকি কী করতো? মাঝে মাঝে মারিয়াও তাড়িয়ে দিত। তাহলে মেরে, বলে, করে, খেয়ে, ভার্বের ING। এমনকি অ্যান্ড ইভেন বিটিং, তাকে মেরে পর্যন্ত তাড়িয়ে দিত। ক্লিয়ার? তাহলে এই হলো আজকের আমাদের ক্লাস। কোনো সমস্যা নেই, কেউ ঘাবড়াবে না। আমি তোমাদের সবাইকে বলছি যে ইংরেজি থেকে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করা কিন্তু ভেরি ভেরি ইজি, কোনো সমস্যার কিচ্ছু নেই। আমরা প্রত্যেক দিন ক্লাস করব, কোনো সমস্যা হলে আমাকে বলবে, আমি তোমাদের সাথে সবসময় আছি। ওকে, তো আমি তোমাদেরকে যেমনটা বললাম যে মেন বেসিক যে গ্রামারগুলো আমরা এতদিন শিখেছি, সেই গ্রামারগুলোই কাজে লাগিয়ে আমরা ক্লাস করব, কোনো সমস্যা নেই। বিশাল আমাদের ভোকাবুলারি ওয়ার্ড জানতে হবে লিখতে গেলে, বিশাল বড় কঠিন শব্দের মানে আমাদেরকে লিখতে হবে, ব্যবহার করতে হবে, এরকম কিচ্ছু নেই। সোজা ভাষায় লিখবো, সুন্দর করে লিখবো, সঠিক লিখবো, তাহলেই কিন্তু আমাদের ফুল মার্কস দেবে এবং এক্সামিনার বুঝতে পারবে যে ছেলেটার মধ্যে সেন্স আছে, জ্ঞান আছে, লিখতে পারে, বুঝতে পারে। ঠিক আছে, তো এই ক্লাসটাও এই পর্যন্তই। পাশাপাশি বলে দিই, আমরা কিন্তু সবে শুরু করেছি, এই 2 দিন ক্লাস হচ্ছে। তো আমরা প্যাসেজ দিয়ে শুরু করলাম, এরপরে কিন্তু আস্তে আস্তে আমরা প্রেসি লেখা শিখবো, রিপোর্ট লেখা শিখবো, সমস্ত গ্রামার যা আছে কিন্তু রাইটিং আমরা সব শিখবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, কোনো প্রবলেম হলে বলবে, সেই প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। আজকে এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।